জাপানে এত বেশি ভূমিকম্প কেন হয়? জাপানে ভূমিকম্প নতুন ঘটনা নয়। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশের তালিকাতে একদম উপরের সারিতে রয়েছে জাপান। এর কারণ তাদের ভৌগোলিক অবস্থান। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণেই কেন জাপানে এত ঘন ঘন ভূমিকম্প হয়? এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে ভূমিকম্পের কারণ কি। ভূকাঠামো মোটামুটি তিন রকম। একদম উপরে ভূত্বক, এটা লবণ, পানি, শিলা, পাথর দিয়ে তৈরি, প্রায় ৩০ কিলোমিটার পুরো কঠিন ভূত্বক। এর ঠিক নিচে ২৯০০ কিলোমিটার পুরো এক ধরনের ঘন ও আঠালো অংশস্তর। সবার শেষে ৩০০০ কিলোমিটার ব্যাসের একটি অঞ্চল। দ্বিতীয় স্তরের ঘন ও আঠালো স্তরের উপর ভাসছে ভূত্বক। ভূত্বক বেশ কয়েকটি ছোট বড় খণ্ড খণ্ড প্লেটে বিভক্ত। এগুলোকে বলে টেকটোনিক প্লেট। এসব প্লেট কিন্তু একেবারে স্থির নয়, কারণ দ্বিতীয় স্তরের ঘন আঠালো স্তরের উপর ভাসছে প্লেটগুলো। তাই আঠালো তরলের চলাচলের কারণে খুব ধীরে হলেও প্লেটগুলো চলতে থাকে। চলতে চলতে কখনো একে অন্যের সঙ্গে ধাক্কাও লাগে। ছোটোখাটো ধাক্কার কারণে ভূমিকম্প হয়। এছাড়া পৃথিবীতে আঘাত করে ভূপৃষ্ঠের নিচে জমা হওয়া শক্তিও। এই শক্তিগুলো আসলে কি? ধরা যাক বহুদিন একটা জায়গায় গ্যাস জমা হয়েছে। এই গ্যাসের চাপ একসময় এত বেশি হয় যে পৃথিবীর উপর স্তরের শিলাগুলোকে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার যে ব্যাপারটা ঘটছে, এটা শুধু গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে হচ্ছে তা নয়। হতে পারে ভূপৃষ্ঠের নিচে কোথাও গলিত লাভা জমা হয়েছে। সেখানকার তাপমাত্রা গেছে অনেক বেড়ে। যে জায়গায় ওইসব গলিত লাভা আটকে ছিল সেখানকার প্লেটগুলো অনুভব করবে বাড়তি চাপ। যখন চাপ খুব বেশি হবে তখন ভূপৃষ্ঠ কেঁপে উঠবে। সবসময় লাভাগুলো বেরিয়ে আসতে পারে না, কিন্তু কখনো চাপ এত বেশি হয় প্রচণ্ড শক্তিতে ভূপৃষ্ঠকে ধাক্কা দেয়। এভাবে আসলে ভূমিকম্পগুলো সৃষ্টি হয়।